ও তো ছাত্রলীগ করতো আর আমি বৈষম্য বিরোধী একজন শিক্ষার্থী, তো ওইভাবে একটু পরিচয় হয়েছে। ওদের বাসায় আসার পর ওর আম্মু আমার সাথে মাঠ ভোর যা করে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কি করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের পর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পার করেছেন দীর্ঘ সময়। তবে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে প্রেমিকের বাড়িতে অনশন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভোলা জেলার এক নেত্রী। ও তো ছাত্রলীগ করতো আর আমি বৈষম্য বিরোধী একজন শিক্ষার্থী, তো ওইভাবে একটু পরিচয় হয়েছিল। বাট তার থেকে বেশি হচ্ছে যে ফেসবুকের মাধ্যমে ওর সাথে আমার পরিচয়, তারপর থেকে বন্ধুত্ব হয়, তারপর থেকে ও বলে যে তাহলে আমরা রিলেশনশিপে যাই, তারপর আমরা একটা সম্পর্কে যাই। সম্পর্কের শুরুতেই তাহসিন তন্ময়কে জানিয়েছিলেন, আমার বাবা নেই, তাই সম্পর্ক টিকে রাখতে হলে বিয়ের অঙ্গীকার থাকতে হবে। তন্ময় এতে রাজি হন। তাহসিন জানান, তন্ময় তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে। তবে এখন সে মুখ ফিরিয়ে নিচ্ছে। বিয়ে না করে বাড়ি ফিরবেন না বলেও জানান এই নেত্রী। আমি বলে দিই যে আমার বাবা নাই, তো আমাকে বিয়ে করতে হবে, তো বলে যে আমি কাবিন করে রাখবো। এরকম করে অনেকবার ও কাবিনের কথা বলে আমাকে আর নিতে আসে নাই। তারপর আমার এমনি ফুফিদের আত্মীয়দের সাথে কথা হইতো কাবিন টাবিনের ব্যাপারে, কবে নিবে টিভি, তো আমার ফার্স্ট এঙ্গেজের টাইম হওয়া। তো আমি বলি যে তারপর আমি বলি যে আমার এঙ্গেজের সময় আসে। পরে ও বলে যে আমার ফুফির সাথে কথা বলে যে ফুফি ওর এঙ্গেজটা আটকান, আমি ওর এসএসসি পরে নিয়ে। ভুক্তভোগী এই নারী তাহসিন ভোলা পৌরসভার মৃত আব্দুল হামিদ ওরফে স্বপনের মেয়ে। তিনি চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তবে প্রেমিকের আশ্বাসের কারণে পরীক্ষায় অনুপস্থিত থাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এসএসসি এক্সাম শেষ, প্র্যাকটিক্যাল আছে আর কি, 4টা প্র্যাকটিক্যাল। তো 4টা প্র্যাকটিক্যাল সময় ও আমাকে বলে যে আমি তোমাকে নিতে আসবো। আমি কিছু বলবো যে আমি তোমাকে কালকে নিতে আসবো, এমন করে আবার স্ট্রেসে এমন করে। তো আমার প্র্যাকটিক্যাল দেওয়া হয় না, এই জন্য আমার আর কি এসএসসির রেজাল্টটাও আসে না, অ্যাবসেন্ট আসছে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী অভিযোগ করেন, তন্ময়ের বাড়িতে আসলে তাকে জোরপূর্বক বের করে দেয়া হয় এবং শারীরিক নিপীড়ন করে। ওদের বাসায় আসার পর ওর আম্মু আমার সাথে মাঠ ভোর যা করে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কি করছে। মারধর করছে। মারধর করার পর হচ্ছে যে ওর বাবাকে ফোন দিয়ে আনাইছে। উনি আবার বলছে যে ও মোবাইল চুরি করতে আসছে। এবার সব বলতে যে পুলিশকে দিব, ওরা সব চুরি মামলা ও চুরি করতে আসছে। ওর আম্মু করছে, আমাকে দড়ি নিয়ে বাঁধার চেষ্টা করে আমার থেকে ফোন নিয়ে সবকিছু ডিলিট করে আনে। এই বিষয়ে চর ফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি জানান, ভুক্তভোগী নারী যদি সরাসরি কোনো অভিযোগ দেয় তাহলে ব্যবস্থা নেওয়া সম্ভব। বিয়ের দাবিতে যে অনশনের বিষয়টা আমাকে জিজ্ঞেস করেছেন, এই বিষয়ে যদি অভিযোগকারী থানায় অভিযোগ করে তাহলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী অথবা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সরাসরি যদি উনি কোনো অভিযোগ করেন অথবা মামলা করেন তাহলেই সম্ভব। তাছাড়া তো মানে কোনো অভিযোগ না পেলে বা কোনো সহযোগিতা না চাইলে কিভাবে সহযোগিতা করা যাবে। এদিকে এ ঘটনায় এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়। পরান আহসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।